মান্নার সাথে আমার কাজ করা হয়নি। মান্না যখন অসুস্থ হয়ে যায় সেই প্রথম ওকে খবরটা জানায়। আমার মনে হয় হয়তো শাকিব খান যেভাবে সুযোগ পেয়েছে আরেকজন হয়তো পাচ্ছে না, কাজ করার সুযোগ আমার হয়েছে। সে খুবই প্রতিভাবান, হঠাৎ আরেকজন চলে আসবে এটা আমরা জানিও না কে কত প্রতিভার অধিকারী এবং কিভাবে সে অপেক্ষা করে আছে। মান্নার সাথে আমার কাজ করা হয়নি, তবে মান্না যখন অসুস্থ হয়েছে এবং অসময়ে চলে গেছে আমার জন্য সেটা অনেক কষ্টের ছিল। কারণ মানে হঠাৎ করে তার এভাবে চলে যাওয়া এটা আমাদের এই চলচ্চিত্র জগতের জন্য বিরাট একটা ক্ষতির কারণ হয়ে গেছে। মান্নার স্ত্রীর সাথে আমার দেওর, আমার স্বামীর ছোট ভাই আহমেদ জামান চৌধুরী, অনেক আপনারা সবাই নাম জানেন, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। এবং মান্না যখন অসুস্থ হয়ে যায় সেই প্রথম ওকে খবরটা জানায় এবং আমিও ওর কাছ থেকে শুনতে পাই। সে হঠাৎ আমাকে ফোন করে বলে, ভাবি তুমি জানো এরকম মান্না অসুস্থ। আমি বিশ্বাস করতে পারছিলাম যে মান্না এইভাবে হঠাৎ অসুস্থ হবে এবং সে এইভাবে অসময়ে চলে যাবে। না পারবে, এটা তো সময়ের ব্যাপার। তো হঠাৎ আরেকজন চলে আসবে এটা আমরা জানিও না কে মানে কত প্রতিভার অধিকারী এবং কিভাবে সে অপেক্ষা করে আছে। এটা সময়ের ব্যাপার। আমি কখনোই হতাশ হই না এবং সবসময় আমি আশাবাদী। না, তার সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে। সে খুবই প্রতিভাবান এবং খুবই বিনয়ী, ভালো ছেলে। তো আমার মনে হয় হয়তো শাকিব খান যেভাবে সুযোগ পেয়েছে আরেকজন হয়তো পাচ্ছে না, আবার হঠাৎ একজন এসে যাবে, তখন দেখা যাবে। এরকম তো আমরা আরো অনেক প্রতিভাবান মানুষকে দেখেছি যারা একসময় এসছে আবার তারা চলেও গেছেন। তো এরকম একটা সময় একটা জোয়ার আসে, তখন এক একজনের জয়কার, তারপরে আবার আরেকজন এসে সেই জায়গা দখল করে। এটা প্রকৃতির নিয়ম। না, এক একটা সময় এক একটা আসে, ঢেউ আসে। এবং এখনকার যে সময়টা, এটা আমি বলবো যে মানুষ এত যুগ যন্ত্রণায় ভুগছে এবং এত কষ্টের মধ্যে আছে নানান তার জীবন জীবিকার ব্যাপারে। সেখানে বিনোদন বলতে বিনোদনের পদগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমরা যেমন 3 ঘন্টা একসঙ্গে বসে সময় নিয়ে করতাম, এখন মানুষের এইরকম একটানা বসে সময় ব্যয় করার সেইটুকু মনে হয় সে সময় অন্য একটা কাজ করে এবং নিজের যখন অবসর হবে তখন সে সেটা উপভোগ করবে। আর এই যে ছোট্ট একটা জিনিস আমাদের যন্ত্র হাতের কাছে এসে গেছে, এটা আসলে এটাও অনেকখানি দায়ী করি আমরা, যে আগে সবাই মিলে যেভাবে আমরা সিনেমা হলে যেতাম, ছবি দেখতাম, এখন মানুষের পছন্দ বদলে গেছে, রুচি বদলে গেছে এবং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। যে এত সময় আমি সবার জন্য দিতে পারবো না, আমার জন্যে আমি যখন দিব, আমার যখন সময় হবে তখন আমি দেখে নেব। এই একটা ব্যাপার আমাদের এসে গেছে, যার জন্যে সিনেমা হল মতো আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে এত সিনেমা হল ছিল, সব সিনেমা হল। তবু বর্তমানে আমরা একটা আশাবাদী যে যেখানে মার্কেট হবে সেখানে একটা ছোট অল্প কিছু দর্শক নিয়ে যাতে অন্তত দর্শক তৈরি হয়, মানুষ বিনোদনের জন্য কিছুটা সময় একসাথে বসে দেখে বড় পর্দায়, সে একটা ব্যবস্থা উদ্যোগ নিয়েছেন। সেজন্য আমি খুবই আশাবাদী এবং সেটা হলে তো এটা আরো ভালো।